আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পঞ্চম শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের বিষয় হচ্ছে প্রাথমিক গণিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 ব্যায়ামের জন্য আকারে শ্রেণী পঞ্চম। আমরা যদি এখানে চলে আসি, আমরা একেবারে প্রথমেই রয়েছে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে কত 100। আমরা এখানে এক নঙ্গে বলা হয়েছে কতে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আমার এখানে এক নঙ্গে কতে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আমার এখানে 1 থেকে 20 পর্যন্ত মোট 20টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর মধ্য থেকে আমার প্রথম পৃষ্ঠায় 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। আমার এখানে 1-এর কতে একে বলা হয়েছে 50 ভাগের 21কে শতকরায় প্রকাশ করলে কত হবে? ক 50%, খ 21%, গ 42%, ঘ কোনটি না। 2 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম? ক 20 কিলোগ্রাম, খ 24 কিলোগ্রাম, গ 48 কিলোগ্রাম, ঘ 50 কিলোগ্রাম। 3 বিনিয়োগকৃত টাকাকে কি বলা হয়? কতে বলা হয় মুনাফা, খতে আসল, গতে সময়, ঘতে মুনাফার হার। 4 সরল মুনাফা কিসের উপর হিসাব করা হয়? আমার কতে বলা হয়েছে বার্ষিক মুনাফা, খতে হচ্ছে আসল, গতে হচ্ছে মুনাফার হার, ঘতে হচ্ছে সময়। 5 বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? এখানে কতে হচ্ছে পরিধি, খতে হচ্ছে বৃত্তচাপ, গতে হচ্ছে ব্যাস, ঘতে হচ্ছে ব্যাসার্ধ। 6 নম্বর প্রশ্নে বৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার? কতে 2.5, খতে হচ্ছে 10 সেন্টিমিটার, গতে হচ্ছে 5 সেন্টিমিটার, ঘতে হচ্ছে 5.5 সেন্টিমিটার। 7 কম্পিউটার একটি ইনপুট ডিভাইসের নাম কি? কতে হচ্ছে প্রিন্টার, খতে হচ্ছে মনিটর, গতে হচ্ছে কিবোর্ড, ঘতে হচ্ছে মাদারবোর্ড। 8 আয়তন পরিমাপের একক নিচের কোনটি? কতে হচ্ছে মিটার, খতে হচ্ছে গ্রাম, গতে হচ্ছে কিলোগ্রাম, ঘতে হচ্ছে লিটার। 9 নম্বর প্রশ্নে 1.5 টন সমান কত কেজি? কত হচ্ছে 1500 কেজি, খতে হচ্ছে 15 কেজি, গতে 150 কেজি, ঘতে 1000 কেজি। 10 নম্বর প্রশ্নে অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? কতে 29 দিনে, খতে 28 দিনে, গতে 30 দিনে, ঘতে হচ্ছে 31 দিনে। আমরা এখানে 11 নম্বর প্রশ্ন, বর্তমানে আমরা কোন শতাব্দীতে বাস করি? কতে হচ্ছে 20 শতাব্দী, খতে 21 শতাব্দী, গতে 19 শতাব্দী, ঘতে হচ্ছে 25 শতাব্দী। 12 নম্বর প্রশ্ন, ধারাবাহিকভাবে 12 বছর সময়কালকে কি বলে? কতে 1 দশক, খতে 1 শতক, গতে 1 শতাব্দী, ঘতে হচ্ছে 1 যুগ। 13 নম্বর প্রশ্ন, বাংলা ক্যালেন্ডারে কত মাস 31 দিনে হয়? কতে 7 মাস, খতে 6 মাস, গতে 4 মাস, ঘতে 5 মাস। 14 নম্বর প্রশ্ন, লেখচিত্রের সাহায্যে কয়টি অক্ষ থাকে? লেখচিত্রে কয়টি অক্ষ থাকে? কতে 2টি, খতে 4টি, গতে 3টি, ঘতে হচ্ছে 1টি। 15 নম্বর প্রশ্নে 11 থেকে 20 শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? কতে হচ্ছে 8, খতে হচ্ছে 9, গতে হচ্ছে 10, ঘতে হচ্ছে 11। আমরা যদি একটু লক্ষ্য করি, আমার 1 নংয়ের কতে এখানে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নগুলোর আবার 4টি করে উত্তর দেওয়া আছে। এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরটি আছে সেটি আমি খাতায় লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে শুরুতে রয়েছে 16 নম্বর, সামান্তরিকের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? ক 2 সেন্টিমিটার, খ 10 বর্গ সেন্টিমিটার, গ 24 সেন্টিমিটার, ঘ 24 বর্গ সেন্টিমিটার। 17 কম্পিউটার কোন ধরনের যন্ত্র? কতে ইলেকট্রনিক, খতে মেকানিক্যাল, গতে হাইড্রোলিক, ঘতে হচ্ছে ইন্টারনেট। 18 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কয়টি অংশ? কতে 3টি, খতে 2টি, গতে 4টি, ঘতে 5টি। 19 নম্বর প্রশ্ন, 1 কুইন্টাল সমান কত কেজি? কতে 10 কেজি, খতে হচ্ছে 1000 কেজি, গতে হচ্ছে 10,000 কেজি, ঘতে হচ্ছে 100 কেজি। 20 নম্বরে একটি চিত্র দেওয়া আছে। এখানে বলা হয়েছে খ কোণ সমান কত ডিগ্রি? এখানে কত হচ্ছে 70 ডিগ্রি,
খতে হচ্ছে 220 ডিগ্রি, গতে হচ্ছে 100 ডিগ্রি, ঘতে হচ্ছে 140 ডিগ্রি। আমার এখানে 1 নংয়ের কতে 1 থেকে 20 পর্যন্ত 20টি প্রশ্ন রয়েছে। এই 20টি প্রশ্নের আমি সঠিক উত্তরগুলো কি করব, খাতা লিখব। এরপরে 1 নংয়ের আমরা খতে চলে আসি। বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি আবার বলছি 1 নংয়ের খতে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে একে বলা হয়েছে শতকরা লাভ বা শতকরা ক্ষতি সবসময় ড্যাশ উপর হিসাব করা হয়। 2 12 ডজন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট। 3 ব্যাস হলো বৃত্তের ড্যাশ যা। 4 দ্বারা বিভাজ্য সালকে ড্যাশ বলে। 5 1 বর্গ কিলোমিটার সমান ড্যাশ হেক্টর। 6 1 শতাব্দী সমান ড্যাশ বছর। 7 বর্তমান যুগকে প্রায় ড্যাশ যুগ বলা হয়। 8 আয়তক্ষেত্রগুলোর পরস্পরের মাঝে কোনো ড্যাশ থাকে না। 9 1 লিটার সমান ড্যাশ মিলিমিটার। 10 সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ ড্যাশ বর্গ একক। আমার 1 নংয়ের খতে 1 থেকে 10 পর্যন্ত 10টি শূন্যস্থান রয়েছে এবং এই 10টি শূন্যস্থানে আমাকে খাতায় লিখতে হবে। এরপর আমরা চলে আসি 2 নংয়ে। 2 নংয়ে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। আমি আবার এখানে বলছি, আমার এখানে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। এখানে 1 থেকে 15 পর্যন্ত মোট 15টি প্রশ্ন রয়েছে। এই 15টি প্রশ্ন থেকে আমি 10টি প্রশ্নের উত্তর দিব। আমার এখানে 1 থেকে 12 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। আমি যদি এখানে চলে আসি, আমার একে বলা হয়েছে শতকরা কি। 2 বার্ষিক মুনাফার সূত্রটি লেখো। 3 বার্ষিক মুনাফা 8% অর্থ কি। 4 উপাত্ত কত প্রকার ও কি কি। 5 সাধারণ ক্যালকুলেটরে একটি ব্যবহার লেখো। 6 কম্পিউটার কি। 7 জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখো। 8 25 এর বৈশাখ এর 20 দিনের পরের তারিখটা কি। 9 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। 10 21টা 45কে 12 ঘন্টা সময় সূচিতে প্রকাশ করো। 11 বৃত্তের একটি বৈশিষ্ট্য লেখো। 12 ব্যাসার্ধ কাকে বলে। আমার এখানে 2 নংয়ে মোট 15টি প্রশ্ন থেকে আমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানে 1 থেকে 12 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে যাব। এখানে 3 নংয়ে বলা হয়েছে নিচের 13টি প্রশ্নের মধ্যে 5 ও 11 নং সহ মোট 10টি প্রশ্নের উত্তর লেখো। আমি আবারও বলছি, আমার এখানে বলা হয়েছে নিচের 13টি প্রশ্নের মধ্যে 5 ও 11 নং সহ মোট 10টি প্রশ্নের উত্তর দাও। আবার 1 নংয়ে বলা হয়েছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয়মূল্য কত ছিল। 1 নংয়ে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। সবজিটির ক্রয়মূল্য কত ছিল। 2 বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল। আমার 2 নংয়ে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল। এরপরে 3 নম্বর রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। 3 রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। 4 নম্বর রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। আমার এখানে বলা হচ্ছে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্ন 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এঁকে ওর 3টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরে বলা হয়েছে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এঁকে ওর 3টি বৈশিষ্ট্য লেখো। 6 একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিমি এবং ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার। 6 নম্বরে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে
এর ভূমি কত কিলোমিটার? 7 লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? 9 একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এম? একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এম? 9 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। 9 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। 10 একটি ট্রেন কোন শহরে 10টা 50-এ ত্যাগ করে 15টা 25 এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘন্টা কত মিনিট সময় লাগলো? একটি ট্রেন কোন শহর থেকে 11:50টায় ত্যাগ করে 15:25টায় গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত মিটার এবং কত মিনিট সময় লাগবে? 11 নম্বরে নিচে 30 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধান সারণীতে বিন্যস্ত কর। নিচে 30 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সারণীতে বিন্যস্ত কর। আমার এখানে মোট 30টি উপাত্ত দেওয়া আছে 30 জন শিক্ষার্থী। এই শিক্ষার্থীর উপাত্তগুলো নিয়ে আমি 5 শ্রেণী ব্যবধানে আমি কি করব? উপাত্তগুলো সারণীতে বিন্যস্ত করব। 12 নম্বর প্রশ্নে শিমলপুর গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 550 জন এবং রসুলপুর গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 320 জন। কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি? 12 নম্বর প্রশ্নে শিমলপুর গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 550 জন এবং রসুলপুর গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 320 জন। কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি? এরপর 13 নম্বর প্রশ্নে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? 13 নম্বর প্রশ্নে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার হচ্ছে 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে মূলত সঠিক উত্তরটি খাতা লেখো, শূন্যস্থান পূরণ, তারপরে এক কথায় উত্তর দাও। এছাড়াও আমার এখানে মোট 10টি 3 নম্বরের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই ক্ষেত্রে আমাকে নির্দিষ্ট করে দেওয়া আছে 5 নং ও 11 নং সহ বাকি 8টা মিলিয়ে মোট আমি কি করব? 10টা প্রশ্ন, 13টা থেকে 10টা প্রশ্নের উত্তর দিব। আমার এই যে প্রশ্নপত্রটি রয়েছে মূলত আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে সিলেবাস রয়েছে তার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। আমরা আমাদের 2026 সালে আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সিলেবাসের ভিত্তিতে আমাদের যে এই প্রশ্নগুলো আছে এগুলো ভিত্তিতে আমরা কি করবো? আমাদের প্রস্তুতি গ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।